আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কালো বাতাস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের গল্প যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার গল্পটা শুনে নেওয়া যাক। ভাটিয়াপাড়ার নাম শুনলে মনে হয় শান্ত নিরিবিলি একটা গ্রাম। চারদিকে ধানের ক্ষেত, মাঝখানে ছোট একটা নদী, আর এক কোণে রয়েছে এক বিশাল বট গাছ, যেটার নিচে সন্ধ্যার পর কেউ দাঁড়ায় না। এই বট গাছ নিয়েই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা শুরু হয়েছে। বছর 10 আগের কথা। গ্রামের মাঝখানে ছিল এক বৃদ্ধ। তার নাম ছিল আব্দুল করিম। মানুষটা ছিলেন গ্রামের ওঝা। লোকজনের জ্বর, বুক ব্যথা থেকে শুরু করে জিন ভূতের সমস্যা সবই নাকি তিনি নাম পরেই সারাতেন। কিন্তু একদিন গ্রামের এক ধনী লোকের মেয়ের উপর নাকি জিন ভর করল। সবাই করিমের কাছে দৌড়ে গেলেন। করিম সাহেব মেয়েটির মুখ দেখার সঙ্গে সঙ্গে তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। মেয়ে নয়, যেন কিছু একটা ভয়ানক জিনিস ওর ভেতরে ছিল। চোখ লাল, গলা বদলে গিয়েছিল, আর একটানা চিৎকার করছিল, করিম, তুই যদি আমাকে বের করতে চাস আমি তোর রক্ত খাবো। সেদিন রাতে করিম সাহেব মেয়েটির শরীর থেকে জিন তাড়াতে চেষ্টা করলেন। ঘণ্টাখানেক মন্ত্র পড়ার পর হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘর কেঁপে উঠল। তখন সবাই বাইরে দৌড়ে গেল, কিন্তু করিম আর বেরোলো না। পরদিন ভোরে ওঝার নিথর দেহ পাওয়া গেল সেই বটগাছটার নিচে। তার চোখ দুটি খোলা, মুখ বিকৃত, আর গলায় কালো দাগ রয়েছে। তারপর থেকে গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা শুরু করলো। রাতের দিকে কেউ নদীর ঘাটে গেলে কারো কান্না শোনা যেত। কেউ যদি ভুল করে বট গাছের ছায়ার ভেতর দিয়ে যেত, সে রাতে আর ঘুমাতে পারতো না। স্বপ্নে নাকি করিম ওঝার ছায়া এসে দাঁড়াতো বিছানার পাশে। গ্রামের মানুষ বট গাছের কাছে যাওয়া বন্ধ করে দিল। কেউ কেউ গাছটা কাটার পরামর্শ দিল, কিন্তু মুরব্বীরা বলল ওটা অভিশপ্ত গাছ, কাটলে বিপদ আরও বাড়তে পারে। একদিন শহর থেকে এক যুবক এলো, নাম তার রাহাত। সে ছিল একজন সাংবাদিক, ভূতের গল্প নিয়ে কাজ করে। গ্রামের লোকেদের ভয় পেয়ে থাকা দেখে সে হাসল। ভূত বলে কিছুই নেই, এটা সে বলল। লোকেরা তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রাহাত শুনল না। সেদিন রাতে সে একাই গেল বনগাছটার নিচে। তার সঙ্গে একটা ক্যামেরা, একটা টর্চ আর ভয়েস রেকর্ডার নিয়ে বেরিয়ে পড়ল। রাত তখন 12টা বাজে। আকাশে মেঘ, বাতাস থমথমে। রাহাত ক্যামেরা চালু করে গাছের গুড়ির চারপাশে ঘুরে ঘুরে ভিডিও করতে লাগলো। হঠাৎ কোথা থেকে যেন ঠান্ডা বাতাস বইল। টর্চটা সঙ্গে সঙ্গেই নিভে গেল। অন্ধকারে রাহাত শুনতে পেল একটা ফিসফিস শব্দ, রক্ত চাই। রাহাত ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিল। এমন সময় ক্যামেরা লেন্সে কিছু একটা নড়ল। সাদা পোশাক পরা একটা বৃদ্ধ, গলায় দাগ, চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছে। তুই কেন এলি আমার জায়গায়? ভেসে এলেও সেই গলা। রাহাত দৌড়াতে চেষ্টা করলো তখন, কিন্তু পা যেন মাটিতে গেঁথে গেছে। হঠাৎ এক অদ্ভুত শক্তি তাকে টেনে নিয়ে গেল গাছের গোড়ার দিকে। তার চিৎকারে গ্রামের কিছু লোক ছুটে এলো, কিন্তু ততক্ষণে বটগাছের নিচে শুধু রাহাতের ক্যামেরা আর ছেঁড়া জামা পড়েছিল। পরদিন সকালে ক্যামেরাটা খুলে দেখা গেল শেষ কয়েক সেকেন্ড শুধু দেখা যাচ্ছে এক বিকৃত মুখ, করিম ওঝার মুখের মতো। তারপর স্ক্রিন একেবারে কালো। তারপর থেকে ভাটিয়াপাড়ার মানুষ আবার ভয় পেতে শুরু করলো। কেউ আর রাতে বাইরে বের হয় না। গাছটার নিচে গেলে এখনো মাঝরাতে একটা হালকা আওয়াজ ভেসে আসে, রক্ত চাই, রক্ত। গ্রামের বাচ্চারা এখনো সেই গাছের দিকে তাকাতে ভয় পায়। বৃদ্ধরা বলে ওটা শুধু করিম ওঝার আত্মা না, ওই জিনটাও এখনো ওখানেই আছে। দুজন এক হয়ে গেছে। আর আজও কেউ যদি সাহস করে বট গাছের নিচে গিয়ে করিম সাহেব বলে ডাক দেয়, তখন ঠান্ডা বাতাস বইতে শুরু করে। আর কেউ না কেউ অনুভব করে কোনো এক অদৃশ্য চোখ তাকে ঘিরে ফেলেছে। হাটিয়াপাড়া গ্রামের মানুষ আজও বিশ্বাস করে কিছু গাছ কাটা যায় না, আর কিছু আত্মা কখনো শান্তি পায় না। আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন ভূতের গল্প শুনতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।